শব্দ, খেলা, সংবাদ। একটি ছোট্ট রচনা, বিশেষ দ্রষ্টব্য। এই সংবাদের সঙ্গে কোনো জীবিত বা মৃত পুরুষ বা নারীর কোনো সম্পর্ক নেই। সংবাদে এক পুরুষ, এক নারী। তবে কোনটা পুরুষের কথা আর কোনটা নারীর, সেটা পাঠকের কল্পনার ওপর শ্রোতার কল্পনার ওপর ছাড়লাম। যদি আপনি আহত হন, তাহলে আগাম মার্জনা চেয়ে নিচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, ঘড়ির কাঁটা ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। লাট সাহেবের ঘুম ভাঙতে চায় না। আচ্ছা, তোমার কিসের তাড়া? ছুটির দিন, না হয় একটু ঘুমিয়ে নিক। 9টাও বাজেনি, তোমার জানি না কোন ঘড়ির কাঁটা দুপুর দেখাচ্ছে। ভারতে থাকো না জাপান, জানি না কি ভাবো। আমি কোনো তাড়াচ্ছি না, আমার কোনো তাড়া নেই। তবে এই যদি অভ্যাস থাকে, তো মানুষ অফিস কাছারি থেকে তাড়িয়ে দেবে, কেউ রাখবে না। এখন তাড়াহুড়ো করে এগিয়ে গেলে পরে সুবিধা হবে, বাস এইটুকুই তো। ফালতু বকো। এখন তাড়া দিচ্ছ, পরে দেখবে কাজ করে নোটের তাড়া আনবে, তখন বুঝবে। নোটের তাড়া না ছাই, আর আমার সেটা চাই না। আমি ওই পথ মারাচ্ছি না, শুধু এইটুকুই চাই যে যা করার তাড়াতাড়ি করুন। নাহলে আজ আমি তাড়া মারছি, কাল ওর নিজের চিন্তাধারা ওকেই তাড়া করবে। তখন লোকে এ না বলে যে বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলে, তার জন্য এখন তাড়া দেওয়া দরকার। তা একটু ভালো করে বললেই তো পারো। এত মুখ ঝামটা দেবার কি দরকার? আমি মুখ ঝামটা দিচ্ছি না। সাজিয়ে গুছিয়ে কথা বলা অনেক হয়েছে। তোমরা সেসব বুঝতেও চাও না, শুনতেও চাও না। জীবনটাকে সাজিয়ে নেবার দায়িত্ব সবাইকে নিজেই নিতে হয়। আমার কথা সাদামাটা কথা, সাজানো কথা না। কারণ আমি কিছু সেজে থাকি না। আমিই থাকি। সাজসজ্জা করো, শয্যা সাজাও, যাই করো, মনে রেখো, জীবনের প্রতি কর্তব্য পুরো না করলে জীবন নিজেই সাজা দেবে। সে সময়ের কোনো সাজানো সাক্ষী লাগবে না, কারণ সময় নিজের সাক্ষী নিজেই। সবাইকে শেষে ফটো ফ্রেমে সাজিয়ে দেবে। যতই জেতার যুদ্ধতে মেতে থাকো, ফটোতে তো কিন্তু হারটাই থাকবে, কোনো মেডেল না। আচ্ছা, তোমার কি বাড়ি থাকাটাই অশান্তি? সব সময় অন্যের মুখে ঝামা ঘষে দেবার চেষ্টা। মুখে ঝামা তোমরা নিজেরাই রোজ রাতে ঘষে নিচ্ছ সারাদিন সাজগোজ তোলার জন্য। আবার ঝামা তো কত রকমের দেখে মানুষ ভিড়মি খাবে যে। আবার বুঝতে গেলে তো খেতে হবে। কি যে মজা পাও, কি মজায় যে মজে থাকো, না কারোর প্রতি কর্তব্য, না সম্মান। আর তুমি কি করো? আমি কখনো কারোর অপমান করে মজা পাই না। জীবনের অর্থটা নিজেকে সমাজ আর কাজে নিমজ্জিত করে পাওয়া যায়, এটা বিশ্বাস করি। তোমাদের মজানো বা বোঝানো দুটোই আমার সাধ্যের ও বাইরে।
সে স্বাদের লাউ থেকে দূরেই থাকি। জেনে রাখো, দাসীর কথা বাসি হলে মনে করবে। হুফ, কথা বলা না দেয়ালে মাথা ঠোকা। দাসী তো আমাকে করে রেখেছ, আমার কথা লিখে রেখে দাও, একসময় বুঝতে পারবে। দাসী আবার তোমরা, নিজেদেরকে দাসী দাসী বলে সহানুভূতির বন্যায় সব ভাসিয়ে। চতুর্দিকে তো সবের মেলা লাগাবার জোগাড়। নেহাত আমরা শিবের মতো নীলকণ্ঠ হয়ে আকণ্ঠ বিষোদ্গার শ্রবণযন্ত্র দিয়ে পান করেও হৃদয়ের ধুকধুকানি চালু রেখেছি। দাসত্ব তো জীবনে ঘুচবে না, সেটা জানি। নীলকণ্ঠ, তাণ্ডব নৃত্য তো সবসময়ই লাগিয়ে আছে। না, এ তাণ্ডব নৃত্য যখন করব তখন পৃথিবী ত্রাহি ত্রাহি করবে। তোমাদের মতো নাটক জানি না যে বুদ্ধের মূর্তি বানিয়ে বুদ্ধম শরণম গচ্ছামি বলবে, আবার সেই বুদ্ধকেই তন্ত্র সাধনায় টেনে নিয়ে গিয়ে হাঁড়ি কাঠে অন্যকে বলি দেবে। উফ মাগো, একজন ঘুম থেকে উঠতে দেরি করছে বলে এত কথা। আর না, যাই, আমি যাই।